নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ মিশনের পক্ষ থেকে। আজকে আমরা যে ভিডিওটি দেখতে যাচ্ছি বা আপনাদের সামনে আমি যে ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি, এটি একটি আপকামিং আইপিও সংক্রান্ত ভিডিও। এইটির মধ্যে অ্যাপ্লিকেশন পর্ব চলবে আগামী 14ই জুলাই থেকে 16ই জুলাই পর্যন্ত। এই কোম্পানিটির নাম হচ্ছে এসবিআই ফান্ডস ম্যানেজমেন্ট লিমিটেড। এটি মেনলি একটি জয়েন্ট ভেঞ্চারের কোম্পানি। এসবিআই এবং আমন্দি বলে যে সংস্থাটি আছে তার জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। আমরা এসবিআই মিউচুয়াল ফান্ড সবার কাছেই অজানা নয়, সবার কাছেই জানা, যেটা কিন্তু এই ম্যানেজমেন্ট কোম্পানিটির দ্বারাই পরিচালিত হয়। এছাড়া আমরা কিন্তু এত বিগত দিনে দেখেছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বিভিন্ন রকমের এরকম যে এসবিআই কার্ড, যেগুলো এসবিআইকে যদি আমরা একটা কংগ্লোমারেট ধরি, তার কিন্তু সাবসিডারি এগুলোকে বলা চলে। যেমনটা হলো এসবিআই কার্ড, এসবিআই লাইফ, বিগত দিনেও কিন্তু আমরা লিস্টিং হতে দেখেছি, যেহেতু প্যারেন্ট কোম্পানি এসবিআই এর একটা ব্র্যান্ড ভ্যালু রয়ে যায়। এই যে কোম্পানিটি রয়েছে, এটা কিন্তু 1992 সালের পুরনো কোম্পানি। ভারতবর্ষের বুকে যত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে তার মধ্যে অন্যতম বা লার্জেস্ট বা বৃহত্তম কোম্পানি কিন্তু এটি। এই যে কোম্পানি, সেই কোম্পানি ওয়াইড রেঞ্জ অফ ইনভেস্টমেন্ট প্রোডাক্টসের উপর কিন্তু ডিল করে, বিশেষ করে ইকুইটি, ডেট ফান্ড, হাইব্রিড ফান্ডস, ইটিএফস, বিভিন্ন ইন্ডিভিজুয়ালস এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সদের পোর্টফোলিও ম্যানেজমেন্টের সার্ভিসেস প্রোভাইড করে। এই কোম্পানিটি 2025 সালে দেখা গেছে যে 16.32 লাখ ক্রোড়ের মতো কিন্তু অ্যাসেট এরা ম্যানেজ করেছেন। সুতরাং হিউজ পরিমাণ একটা অ্যাসেট কিন্তু এরা ম্যানেজ করে, যেটা ভারতবর্ষের বুকে বৃহৎ কোম্পানি। তার দ্বারা কিন্তু মোটামুটি যে মিউচুয়াল ফান্ড মার্কেট রয়েছে ভারতবর্ষের বুকে, তার 15.50% কিন্তু ম্যানেজড হয় এবং এর থেকে লাভবান হন 16.05 মিলিয়ন ইনভেস্টার্স। এই যে কোম্পানিটি রয়েছে, এর শুধু যে ভারতবর্ষের বুকে প্রেজেন্স রয়েছে, যেটা স্ট্রং প্রেজেন্স, কারণ কি এসবিআই এমন একটা ব্র্যান্ড, এর প্রচুর কিন্তু ডিস্ট্রিবিউটর রয়েছে এবং ব্রাঞ্চের থ্রুতেও কিন্তু এরা এই বিজনেসটাকে চালায়। প্রত্যেকটা ব্রাঞ্চে দেখবেন হয়তো একটা করে সেট আপ থেকে যায়, যেখান থেকে এই কাজগুলো হয়, ফান্ড রিলেটেড কাজগুলো হয়। এছাড়াও দেশের বাইরে জাপান, কোরিয়া, ইউরোপ এবং মিডল ইস্ট, সাউথ আমেরিকা, সাউথ ইস্ট এশিয়া সব জায়গায় কিন্তু এদের প্রেজেন্স রয়েছে। এই আমন্দি বলে যে কোম্পানিটি রয়েছে, পৃথিবীর বুকে যত মিউচুয়াল ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো রয়েছে, তার মধ্যে একটা অন্যতম কোম্পানি, এবং মিউচুয়াল ফান্ড কোম্পানি হিসেবে 10টি যদি সেরা কোম্পানি বাছা হয়, তার মধ্যে কিন্তু একটি কোম্পানি। সুতরাং এটার কিন্তু গুরুত্ব রয়েছে। তার সাথেই জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে এসবিআই। এদের যে শেয়ার হোল্ডিং যদি দেখি, টোটাল কোম্পানির শেয়ারের প্রায় 98% এই দুজন পার্টনার মিলে এসবিআই এবং আমন্ডি কিন্তু হোল্ড করেছে। তার মধ্যে এসবিআই এর পোর্শন রয়েছে 68.1.73%, এবং আমাদের যে আমন্ডি বলে যে কোম্পানিটি আছে তার কিন্তু হোল্ডিং রয়েছে 36.26%। মোটামুটি দুটো মিলে 98%। এদেরই কিছু হোল্ডিং বিক্রি করছে, যার মধ্যে এসবিআই বিক্রি করছে 12.83%, 83 ক্রোড শেয়ার, যেটা পার্সেন্টেজে দাঁড়াচ্ছে 6.3%-এর মতো, এবং আমন্ডি যেটা বিক্রি করছে সেটা হলো 7.56 ক্রোড়ের মতো শেয়ার, যার পার্সেন্টেজ হিসাবে তারা 3.7%। এইটুকু শেয়ার তারা বিক্রি করতে যাচ্ছে। অদ্ভুত কথা যেটা, সেটা হচ্ছে এসবিআই এর কাছে যে মোট হোল্ডিং এর কথা বললাম 61.73%, সেখানে প্রত্যেকটি শেয়ারের মূল্য ছিল 15 পয়সা করে। আজকে যে লিস্টিং প্রাইস, যেটাতে আইপিও আপার ব্র্যান্ড রেখেছে, সম্ভবত সেটা 574 টাকা। সেটাকে দিয়ে যদি আমরা মাল্টিপল করি, তাহলে কত টাকায় দাঁড়ায় আপনারা ভাবতে পারছেন? এসবিআই এর কাছে নাম্বার অফ শেয়ার রয়েছে অলরেডি 126 কোটিটা। 126 ক্রোড় শেয়ার আছে, তাকে মাল্টিপ্লাই করুন 574 দিয়ে, আপার ব্র্যান্ডটা দিয়ে। এবার তো লিস্টিং গেইন হবে, সেটা তো আরো বড় বিষয়। তাহলে কত পরিমাণে ক্যাপিটালকে এরা ফুলে ফেপে তুলেছে। মাত্র 19 কোটি টাকা কিন্তু স্টেট ব্যাংক তখন ইনভেস্ট করেছিল, যেটার যদি আপার ব্র্যান্ডটাকে আমরা ধরি, তাহলে তার মূল্য দাঁড়াচ্ছে 68,670 কোটি টাকা। সিমিলারলি ওই কোম্পানিটা যে আছে আমন্ডি, তারও কাছে কিন্তু প্রচুর কিন্তু শেয়ার রয়েছে 36.26%। সেটাও একটা দেখার বিষয়। তাহলে কিন্তু এরা কিন্তু প্রচুর কিন্তু গেইন করছে, এবং পুরো টাকাটাই এরা অফার ফর সেল হিসাবেই কিন্তু আইপিওটা আনছে। মানে যে টাকা এরা আইপিও বা শেয়ার বাজারে বিক্রি করবে, পুরোটাই এরা নিজেদের কাছে নিয়ে নেবে। অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু একটা হিউজ পরিমাণ লাভের মুখ দেখতে যাচ্ছে। এবার আমরা টেন্টেটিভ টাইম লাইনগুলো একটু দেখে নিই। ওপেন ডেট 14ই জুলাই, ক্লোজ ডেট 17ই জুলাই, অ্যালটমেন্ট ডেট 17ই জুলাই, ক্লোজ ডেট হলো 16ই জুলাই, অ্যালটমেন্ট ডেট হচ্ছে 17ই জুলাই। রিফান্ড ইনিশিয়েশন হচ্ছে জুলাই 20 তারিখ, ডিম্যাট ট্রান্সফার হচ্ছে 20 তারিখ, লিস্টিং ডেট হচ্ছে 21 তারিখ। ফেস ভ্যালু 1 টাকা, ইস্যু প্রাইস হচ্ছে 545 থেকে 574 টাকা। আমি আইপিও ডিটেলস বলছি। লট সাইজ হলো 26টি করে শেয়ার থাকবে, একটা করে লটে দেখতে পাবো আমরা। ইস্যু সাইজ হচ্ছে 11,692.92 ক্রোড়। পুরোটি অফার ফর সেল। মার্কেট ক্যাপিটাল এটা কতটা দাঁড়াবে সেটাই বলেছে। ইস্যু টাইপস হচ্ছে বুক বিল টাইপ, মানে অর্থাৎ যতটা বিড করবে সেই হিসাবে এর লিস্টিং গেইন হওয়ার সম্ভাবনা রয়েছে। দুটো হাউসের লিস্টিং হচ্ছে এনএসসি বিএসসিতে। এমপ্লয়ি ডিসকাউন্ট 54 টাকা পার শেয়ার। রেজিস্টার হচ্ছে কেফিন টেকনোলজি। আইপিও শেয়ার রিজার্ভেশন যদি দেখি, এখানে কিন্তু পিওয়াইবি কোটা রয়েছে 50%, এবং এনআইআই এইচএনআই হাই নেট এটা হচ্ছে 15%-এর মতো। রিটেল কোটা রয়েছে 35%-এর মতো।
এমপ্লয়ি কোটা রয়েছে, সেটা দেখতে পাচ্ছি এখানে। আদার যে কোটা সেটা হচ্ছে এসবিআই শেয়ার হোল্ডার কোটা, মানে এসবিআই শেয়ার যদি কেউ হোল্ড করে থাকেন 7 জুলাই পর্যন্ত, তাহলে কিন্তু আপনি অবশ্যই শেয়ার হোল্ডিং কোটায় অ্যাপ্লিকেশন করার জন্য উপযুক্ত বা এলিজিবিলিটি অর্জন করবেন। এবার যারা রিটেল কোটায় করবেন তারা যদি শেয়ার হোল্ড করে থাকে শেয়ার হোল্ডিং কোটাও করতে পারে, তার মানে দুদিক থেকে তারা সুযোগ পাবে অ্যাপ্লিকেশন করার। এবার আমরা যদি ফিনান্সিয়াল ইনফরমেশনগুলো একটু যাচাই করে দেখি, এখানে এই টেবিলে আমি তুলে ধরেছি, দেখবেন শুধুমাত্র 31 মার্চ 2025 যে অ্যাসেট ছিল সেখান থেকে কিছুটা কমেছে। 26 মার্চ মাসে 31 মার্চে বাদ বাকি যে ইনফরমেশনগুলো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু কোম্পানি বাড়িয়েছে। যেটা একদমই নেই সেটা হলো বোরোইং, কোনোদিন ছিল না, এখনো নেই এই 4টে বছরের মধ্যে। মানে প্রফিট আফটার ট্যাক্স, নেট ওট, সবকিছু যদি আমরা দেখি ওই অ্যাসেট আর নেট ওটে গিয়ে আমরা একটু ঘাটতি দেখতে পারবো। আর সব কিছুই কিন্তু মোটামুটি প্রত্যেক বছর মানে প্রফিটটা বাড়িয়ে গেছে, কোম্পানিটা প্রফিট গ্রোথটা কিন্তু ভালো রকম দেখিয়েছে। এবার এই কোম্পানিটার যে পিয়ার কোম্পানিগুলো আছে তার সাথে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, পিয়ার কোম্পানি হিসাবে যদি আপনি দেখেন যে আইসিআইসিআই যে ফান্ড হাউস আছে সেটার থেকে এর ইনকামটা কিছুটা কম। কারণ কি, মানে রেশিও হিসাবে কম, তুলনামূলকভাবে হিউজ ইনকামের পরিমাণটা বেশি, সেটা বলছি না, রেশিও। মনে করুন আপনি 10 টাকা ইনভেস্ট করে 1 টাকা ইনকাম করছেন কোনো একটা সেকশনে, আবার আরেকজন 10 টাকা ইনভেস্ট করে 50 পয়সা ইনকাম করছে, কিন্তু সেই 50-50 করে আপনার হয়তো টোটাল ক্যাপিটাল আছে 100 টাকা, তার হয়তো টোটাল ক্যাপিটাল আছে ইনভেস্টমেন্ট 1000 টাকা। সেখানে তাহলে কিছু ডিফারেন্স থেকে যার 100 টাকা সে 10 টাকা ইনকাম করছে, আর যদি 10 টাকায় আরেকজন 50 পয়সা ইনকাম করে সেই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে 1000 টাকায় কিন্তু আরেকটু বেশি 50 টাকা ইনকাম করছে। মানে আমি বোঝাতে পারলাম কিনা, মানে গ্রস যে ইনকামটা সেটাতে বেশি হচ্ছে, কিন্তু রেশিও যদি করা কত টাকা ইনভেস্ট কত টাকা, সেই জায়গায় দাঁড়িয়ে আইসিআইসি প্রুডেন্সিয়াল যে এএমসি আছে, তারপরে আপনার নিপ্পন যে এমসি আছে, তারা কিন্তু একটু বেশি আর্ন করে। তার কারণটা হচ্ছে তাদের অ্যাক্টিভ ফান্ডের তুলনায় প্যাসিভ ফান্ডের পরিমাণ কিন্তু কম। কিন্তু এই এসবিআই এই কোম্পানিটির কাছে প্রচুর কিন্তু প্যাসিভ ফান্ড রয়েছে, তাদের যে মিউচুয়াল ফান্ড তার মধ্যে 1/3 রয়েছে প্যাসিভ ফান্ড। এটা একটু দেখে নেবেন এই বিষয়গুলো। হ্যাঁ, এটা হালকা নেগেটিভ, কিন্তু কোম্পানির যা প্রেজেন্স গোটা ভারতবর্ষ জুড়ে 1,32,000-এর উপরে ডিস্ট্রিবিউটর রয়েছে বিভিন্ন ব্রাঞ্চে, প্রত্যেকটা ব্রাঞ্চেই বলা চলে এদের আলাদা করে একটা ফান্ড ম্যানেজমেন্টের লোক থাকে যারা ফান্ডটাকে সেল করে। এই সব বিষয়গুলো থাকে একদম বড় বড় সিটিসে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু এদের সেলগুলো হয়ে থাকে। সুতরাং এরা দেশের ভেতরে এবং বাইরে সব জায়গায় কিন্তু বিজনেসটাকে ছড়িয়েছে এবং একটা গ্রোয়িং স্টেজে কিন্তু আছে। এবার এইখানে কিন্তু সুযোগ রয়েছে। এবার কোম্পানিটা এতদিন আইপিও আসেনি, যখন আসছে অ্যাপ্লিকেশনে হিউজ পরিমাণে পড়বে। এক্সিস্টিং জিএমপি আমরা যেটা দেখতে পেলাম 22% মতো, এটা হয়তো ওঠানামা করবে। এবার আপনারা অ্যাপ্লিকেশন করার আগে কি দেখবেন, আর হচ্ছে সর্বোপরি অ্যাপ্লিকেশন করবেন কিনা। অ্যাপ্লিকেশন করার আগে প্রথমে দেখবেন যে অ্যাপ্লিকেশনের যে এখানে কিউআইবি কোটা রয়েছে তার সাবস্ক্রিপশন রেট কি আছে, এবং অ্যাঙ্কার লিস্ট এখনো আসেনি। যেদিন হয়তো অ্যাপ্লিকেশন পর্ব চালু হবে অর্থাৎ 14 জুলাই, তার আগে হয়তো 13 জুলাই নাগাদ আপনারা পেয়ে যাবেন অ্যাঙ্কার লিস্ট। অবশ্যই এখানে বড় বড় নাম দেখতে পারবেন, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এবার তারপরে কিউআইবি কোটা তো অবশ্যই দেখবেন, এবং তার সাথে সাথে দেখবেন হচ্ছে জিএমপি, এবং তার সাথে সাথে সেই দিনের যে মার্কেট সেন্টিমেন্ট কি থাকে এগুলো দেখবেন। কম বেশি যাই হোক, আমার ভিউ অনুসারে এটা একটা লং টার্ম হোল্ড করার মতো একটা আইপিও যেটা আসতে যাচ্ছে। এখন এর যে ইস্যু সাইজ আমি দেখতে পাচ্ছি, ইস্যু সাইজটা অনুসারে বোঝা যাচ্ছে যে মোটামুটি যারা অ্যাপ্লিকেশন করবেন, যেহেতু শেয়ার হোল্ডিং কোটায় এমন একটি স্টক, এটা অনেকের কাছেই আছে, শেয়ার হোল্ডিং কোটা এবং হচ্ছে রিটেল কোটা দুটোতেই আপনারা অ্যাপ্লিকেশন এবং একাধিক ডিমার্ট থেকে একাধিক ব্যক্তির নামে যদি করে থাকেন, আশা করি সবাই মোটামুটি এই থেকে অ্যালটমেন্ট অ্যাটলিস্ট পাওয়ার সম্ভাবনাটা অন্যান্যগুলো আইপিও থেকে একটু হাই রয়েছে, যেহেতু ইস্যু সাইজটাও বড় সেই জায়গায় দাঁড়িয়ে, এবং লিস্টিং এনও এক্সপেক্ট করছি মোর দ্যান 20% হবে। দেখা যাক কি হয়। এবার অ্যাপ্লিকেশন করবেন কিনা আমি এর ডিটেলস আপনাদের সামনে তুলে দিলাম। একটু হলেও আপনাদের কাছে ধারণা ক্লিয়ার করতে পেরেছি যে কোম্পানিটা কি কাজ করে এবং এর ব্যাপ্তি কতটা। যদি আপনাদের কাছে পরিষ্কার হয়ে থাকে তাহলে হয়তো আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন আছেন তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।